দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। আরো জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতার পালনের মাধ্যমে শুরু হয় বঙ্গভবনে প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শুরুতে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে তিনি দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন। দেশ বরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের সন্তান বর্তমান প্রধান বিচারপতি। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 উপদেষ্টা শপথ নেন। এদিকে আরেক উপদেষ্টা ফারুকী আজম যুক্তরাষ্ট্রে থাকায় এখনো শপথ নেননি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।